গরমের দুপুরে এইরকম একটা রান্না থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে, আর একটা মাত্র পদ দিয়েই পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এর জন্য একটা কড়াই বসিয়ে 1 চামচ সর্ষে, 4 ভাগের 1 চামচ পাঁচফোড়ন, 4 ভাগের 1 চামচ জিরে দিয়ে শুকনো কড়াই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হলে এই ভাজাগুলোকে কড়াই থেকে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়িয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 4 পিস মাছকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অল্প একটু নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে তেল সহজে ছিটিয়ে পড়বে না মাছ ভাজার সময়। মাছগুলোকে কড়াই দেওয়ার সাথে সাথে এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে মাছগুলো একটার সাথে একটা লেগেও যাবে না। এইবার গরম তেলের মধ্যে 4টে মাছকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। বাকি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখানে একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে একটু মোটা করে টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আমের টুকরো দিয়ে দিলাম। তেলের মধ্যে আমকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আম সেদ্ধ হতে খুব কম সময় লাগে, একটু নেড়েচেড়ে ভেজে নিলেই আম প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একদম সামান্য অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবেন। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে আমটাকে আরও ভালো করে সেদ্ধ করে নিলাম। আম ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম চিনি দেবেন। চিনি ছাড়াও আপনারা আমের এই টক মাছ দিয়ে করতে পারেন। চিনিটাও ফুটে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। অন্যদিকে যেই মশলাটা শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন, জিরে আর সর্ষেকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এইবার গুঁড়ো মশলা 1 চামচ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব। আপনারাও অবশ্যই এইভাবে এই গরমে ভাতের সাথে আম দিয়ে এইভাবে মাছের টক রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে। আর একদিন খেলে মনে হবে সারা গরমেই এই দিয়ে ভাত খাবো। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আপনারাও অবশ্যই মাছ দিয়ে আমের এই টক করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা মাছের টকের কালার এসেছে। এইবার একটু ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এইবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।